সৌদিতে ড্রোন হামলা, বাহরাইনে শুরু আরব দেশগুলোর যৌথ মহড়া, কাতার আর কুয়েত চাইছে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক। তাহলে ভেতরে ভেতরে কি ঘটছে আরব উপসাগরের দেশগুলোতে? 2 দিন ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে মার্কিন বাহিনী, কিন্তু শান্ত পরিস্থিতির মাঝেও সৌদির রিয়াদ আর পূর্বাঞ্চলের তেল কূপগুলোকে লক্ষ্য করে ড্রোন মেরেছে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী। যদিও সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করেছে সফলভাবে। প্রায় একই সময়ে বাহরাইনে শুরু হয়েছে জিসিসিভুক্ত দেশগুলোর যৌথ সামরিক মহড়াও। দুটি ঘটনায় ইঙ্গিত দিচ্ছে গাজা যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং উপসাগরীয় নিরাপত্তা সংকটের পরেও আরব অঞ্চল এখনও পুরোপুরি স্বস্তিতে ফিরে আসতে পারেনি। এই মহড়া শুধুমাত্র নিয়মিত সামরিক প্রশিক্ষণ নয়, বিশ্লেষকদের মতে এটি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয়, আকাশ প্রতিরক্ষা, ড্রোন মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার নিরাপত্তা জোরদারের বার্তা। অর্থাৎ জিসিসি দেশগুলো সম্ভাব্য যে কোনো নিরাপত্তা ঝুঁকির জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এটিকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও বলা যাবে না, বরং এটি প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল বলেই বেশি মনে করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা চুক্তিও হয়েছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেওছেন, এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সম্পর্ক স্বাভাবিক করতে হবে। কিন্তু রিয়াদ এখনও আগের অবস্থানেই রয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব অগ্রগতি ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রও বলছে, বর্তমানে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা অগ্রাধিকার তালিকাতেই নেই। ফলে যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও সৌদি খুব দ্রুত অবস্থান বদলাবে এমন সম্ভাবনা এখনই স্পষ্ট নয়। কিন্তু এই চুক্তির ফলে একটি বিষয় স্পষ্ট, যে ইরান সৌদি অঞ্চলটিতে পরমাণু অস্ত্র বানানোর দৌড়ে একই পথে রয়েছে। শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা, আর তাতে কদর বেড়ে গেছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের। সৌদির পর কাতার আর কুয়েতও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা আর নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কাতার পাকিস্তান নিরাপত্তা সংলাপ এবং কুয়েতের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সেই ধারারই অংশ বলে মনে করা হচ্ছে। কিন্তু সৌদির পর পাকিস্তানের হাত ধরতে চাইছে কুয়েত এবং কাতার। কিন্তু কেন? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রথমত, পাকিস্তানের বড় আর অভিজ্ঞ সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার অংশীদার। দ্বিতীয়ত, ড্রোন ক্ষেপণাস্ত্র ও সাইবার নিরাপত্তার মতো নতুন হুমকির কারণে জিসিসি দেশগুলো তাদের নিরাপত্তা অংশীদারদের বৈচিত্র্যময় করতে চাচ্ছে। তৃতীয়ত, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়লে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় পাকিস্তানের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারকে ভবিষ্যৎ নিরাপত্তা বিনিয়োগ হিসেবেও দেখা হচ্ছে। এসব ঘটনাবলী থেকে প্রবাসী বাংলাদেশিরা কী ধরনের বার্তা নেবেন? আরব দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, এই মুহূর্তে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তবে উপসাগরের রাজনীতি খুব দ্রুত বদলে যেতে পারে। আপাতত বড় যুদ্ধের চেয়ে প্রতিরোধ, জোট শক্তিশালী করা এবং কৌশলগত ভারসাম্য রক্ষার দিকেই আরব দেশগুলো বেশি নজর দিচ্ছে। তবে একটি ড্রোন হামলা বা ভুল হিসাব যে কোনো সময় পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে।